তো আজকের এই ভিডিও জুড়ে থাকবে হচ্ছে আমি ঈদের পরের দিন কেন গ্রামের বাড়িতে যাচ্ছি এবং ঈদের আগে আমি ঢাকাতে কি করব, তাছাড়া ট্রেনে ওঠার পর আমার কি ঝামেলা ফেস করতে হয়েছে এবং বাড়িতে যাওয়ার সময় আমি কি নিয়ে যাই, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে, আর এদিকে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তাছাড়া আবার অনেকে প্রশ্ন করতে পারে বা আপনি ঈদের পরের দিন কেন গ্রামের বাড়িতে যাচ্ছে? মানুষরা তো যায় ঈদের আগে, আপনি কেন ঈদের পরে যাচ্ছে? ঈদের পরের দিন বাড়িতে যাচ্ছে এই জন্য যা আমাদের ঈদের দিন মাদ্রাসায় থাকতে হয় এবং চামড়া কালেকশন করতে হয়। তাছাড়া আপনার হয়তো জানেন কমি মাদ্রাসাগুলিতে প্রতি বছর একটাই কালেকশন হয়, সেই কালেকশন হচ্ছে চামড়া কালেকশন। এই চামড়া কালেকশন এবং মানুষের দান সদকা অনুদান এইগুলো দিয়ে কমি মাদ্রাসাগুলো চলে থাকে। তাছাড়া আমি ঢাকা শহরে আসছি হচ্ছে 2017 পর থেকে না 2025 পর্যন্ত যতগুলো কুরবানি দিয়েছে সবগুলো আমি ঢাকাতে করছি এবং মাদ্রাসাতে করছি। আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো আমি এবছর মাদ্রাসায় কাজ করছি, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে আমি চলে আসলাম হচ্ছে এখানে এসে আমি সর্বপ্রথম একটা স্ট্যান্ড টিকিট কেটে নিলাম। আর এইদিকে আমি যতবার ট্রেনে আসা যাওয়া করি সবসময় আমি স্ট্যান্ড টিকিট কাটতে। তাছাড়া দেখা যাচ্ছে কি ট্রেনে ওঠার পর টিটিটা টিকিট চেক করার পর টিটিটা টিকিট না পাইলে পরবর্তী টিকিট কাটতে হয়। হয়তো ট্রেনে ওঠার পর টিকিট কাটতে হয়, তাহলে আমি কাউন্টারতে টিকিট কাটতে নিই। কাউন্টারতে কাটলে দেখা যাচ্ছে কি পরবর্তী ট্রেনে ওঠার পর টিটিটা চাইলে তুমি ফোকারতে বাই করে দেখাই দিলা। তাছাড়া ট্রেনে ওঠার পর তোমার টিকিট কাটাকাটি ঝামেলা ফেস করতে হবে না এবং স্টেশনে তোমার টিকিট ছিল তুমি ফোকারতে বাই করে দেখাই দিলা। মূলত এই জন্য আমি ট্রেনে ওঠার সময় সবসময় আমি টিকিট কাটতে উঠি। আর এই ঝামেলাগুলো আমার সাথে হয়েছে বিধ আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তাছাড়া আশাগঞ্জ থেকে ঢাকা আসার সময় আমার সাথে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা হচ্ছে সিলেট থেকে নাকি নোয়াখালী থেকে একটা ট্রেন আসছিল। মূলত ট্রেনটা কোন জায়গা থেকে আসছিল আমার খেয়াল। যাই হোক, তারপর ট্রেনে ওঠার পর টিটিটা আমার টিকিট চাইছিল। পরে আমি বললাম সময় কম থাকার কারণে টিকিট কাটতে পারিনি। এরপর আমাকে বলতেছে আপনি কোথায় থেকে করছেন? তারপর আমি বললাম আমি আশাগঞ্জ থেকে। এরপর আমাকে বলতেছে 300 টাকা দেওয়ার জন্য। পরে আমি বললাম আশাগঞ্জ থেকে ঢাকা বার হচ্ছে 130 টাকা, আপনারা কেন এত টাকা চাচ্ছেন আমার থেকে? এরপর আমাকে বলতেছে যেহেতু আপনার ট্রেনে ওঠার সময় টিকিট কাটতে ওঠে না, সেই জন্য এখন আমাদেরকে নোয়াখালী ভাড়া দিতে হবে। পরে আমি বললাম ভাই আপনি আমার থেকে আশাগঞ্জ থেকে ঢাকা ভাড়া রাখবেন, আপনি আমার এত ভাড়া কেন রাখবেন? আমি তো নোয়াখালী থেকে আসি। পরে আমাকে বলতেছে বেশি কথা বলে কিন্তু জরিমানা ধরো। এরপর পাশের বাইরে বলতেছে হুজুর মানুষ একটু কমে রাখে। তারপর উনি কথা শুনেন। পরে ওনারা আমার থেকে যত টাকা চাইছিল তত টাকা ওনাদেরকে আমি দিয়ে। তো এরকম একটা ঝামেলা আমার পড়তে হয়েছে। তো মূলত সমস্যাটা ওনাদের না, সমস্যাটা হচ্ছে আমি কেন টিকিট কাইটে উঠি। আবার এগুলো সুযোগ অনেকে নিতে চায়, আসা হচ্ছে নোয়াখালী থেকে টিটিটা দলে বলে এমুক জায়গাতে করছে তেমুক জায়গাতে করছে। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটা, যাতে আপনি এগুলোতে কখনো না পড়ে। মূলত সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব। তাছাড়া কথা বলতে দেখতে রকেটে গতিতে চলে আসলাম হচ্ছে অরওয়াইল বাজার। আর এদিকে সবসময় বাড়িতে আসলে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যায় বাড়ির জন্য। তাছাড়া বাজারে থাকা অবস্থায় আমার আম্মুকে আমি ফোন করে বলি বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে না। পরে আমার আম্মু বলে যায় এই জিনিসগুলো নাই, এই জিনিসগুলো নিয়ে আসি। যাই হোক, সর্বপ্রথম আমি 1.5 কেজি জাম নিয়ে নিলাম। তারপর চলে আসলাম হচ্ছে আমি দোকানে, এখান থেকে আমি 5 কেজি জাম নিয়ে নিই। এরপর আম কিনা শেষ করে চলে আসলাম হচ্ছে মুদিমালের দোকানে, এখান থেকে পেঁয়াজ রসুন তেল যাবতীয় যা লেগে সবকিছু এখান থেকে নিয়ে নিলাম। তারপর কেনাকাটা শেষ করে কিছুটা সামনে যাওয়ার পর একটি তালের দোকান চোখে পরে এখান থেকে কিছু তাল নিয়ে নিলাম। কিন্তু তালগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর খোলার পর দেখি তালগুলো প্রচুর পরিমাণ শক্ত, ফ্যামিলি কেউ খাইতে পারছে। তাছাড়া আমি অনেক দূর থেকে আসছিলাম এবং অনেক বাজার সদাই করছিলাম, যার কারণে আমি এই জিনিসটা খেয়াল করতে পারি। এরপরের দিনে ফ্যামিলির বকাচোকা খাই আবার গেছিলাম তাল কেনার জন্য। তো আলহামদুলিল্লাহ এরপরের দিন তালের শাঁসগুলো অনেক ভালো ছিল, খেতে অনেক দারুণ ছিল বলার বাইরে। যাই হোক, তারপর আমি নৌকাতে উঠে পড়লাম। আর এই হচ্ছে আমাদের নৌকা। তাছাড়া আমাদের বাড়িতে যাইতে হলে নৌকাতে যাইতে হয়, নৌকা ছাড়া যাওয়া যায়। আর এদিকে আমাদের নৌকা ভাড়া হচ্ছে প্রতি 5 টাকা। তাছাড়া বাজার থেকে নৌকাটা ছাড়ার পর আমাদের গ্রামে যেতে লাগে হচ্ছে 7 মিনিট, এমন একটি দূরে না বললে চলে, একেবারে কাছে। যাই হোক, তারপর চলে আসলাম বাড়িতে। এসে দেখে আমার আম্মু আমার জন্য খাবার রেডি করে রেখে দিয়েছে। এই হচ্ছে সন্তানের প্রতি মার ভালোবাসা। তারপর আমি আর দেরি না করে খাওয়া শুরু করি। সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।